এবার একটু চট্টগ্রামের দিকে তাকাতে চাই। সেখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জশিটের শুনানি আগামী 25 আগস্ট নির্ধারণ করা হয়েছে। আর এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে আদালত চত্বর থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, আপনার মাধ্যমে একটু জানতে চাই যে আজকে তো হচ্ছে সেই শুনানির দিন ধার্য ছিল, তো হুট করে কেন পিছিয়ে দেওয়া হলো এবং এর পেছনে কারণ কি জানতে পেরেছেন এখন পর্যন্ত? আমরা দেখেছি বেলা 12টার দিকে যিনি আইনজীবী আছেন আলিফ আইনজীবী, তিনি এজলাস থেকে বেরিয়ে আমাদেরকে তথ্যটি জানান যে এই শুনানির যে তারিখ তারিখ ছিল সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ যিনি বাদী ছিলেন অর্থাৎ আলিফের যিনি বাবা জামাল উদ্দিন, তিনি আজকে এখানে শারীরিকভাবে উপস্থিত হতে পারেননি এবং মূলত বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্থ থাকায় আজকে এখানে আসতে পারেননি এবং কিছু তথ্য যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আসলে বাদীর প্রয়োজন হয় এবং আসামি পক্ষের অনেককে প্রয়োজন হয়। তো সেই বিষয়টি আসলে যিনি বিচারক আছেন তিনি চেয়েছিলেন বাদীর সাথে কিছু বিষয় নিয়ে তার যেই সংশয় সেটি দূর করার জন্য, এবং অভিযোগপত্রে মূলত একজন আসামি আছেন সুকান্ত নামে, তার যে ঠিকানা সেই ঠিকানাগত এক ধরনের জটিলতাও রয়েছে বলে জানিয়েছেন বিচারক। তবে পুরো অভিযোগপত্রটি নিয়ে তার কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন আইনজীবী, এবং মূলত আসলে এই আসামি ঠিকানাগত জটিলতা এবং যেহেতু বাদী নিজে উপস্থিত ছিলেন না আজকে, সেই কারণেই আগামী 25শে আগস্ট এই শুনানির দিন ধার্য করেছেন আদালত। এবং আমরা যেটি দেখেছি যে আসলে আজকে যারা এই মামলার সাথে সংশ্লিষ্ট আছেন তারা সকলেই সকাল 11টা থেকে এজলাসের সামনে ভিড় করা শুরু করেন এবং এক ধরনের উত্তেজনা ছিল আসলে আদালত পাড়ায়। তবে যেহেতু শুনানি পিছিয়ে গেছে সেহেতু এই মামলার যে কার্যক্রম সেটি আসলে আগামী 25 তারিখের উপর নির্ভর করছে এবং অভিযোগপত্র গ্রহণ মানে মূলত বিচার কার্যক্রম শুরু এবং যাদেরকে আসলে আসামি করা হয়েছে বা যাদের নাম এসেছে 38 জনের নাম, সেই 38 জনের নামের মধ্যে আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ দাস, যিনি ইসকন নেতা, তাকে ঘিরেই যত আলোচনা এবং যে ঘটনাটি ঘটেছিল চট্টগ্রাম আদালতে, মূলত যে হত্যাকাণ্ডের ঘটনা সেটি অত্যন্ত চাঞ্চল্যকর একটি ঘটনা এবং আদালত পাড়ায় প্রথম এমন কোনো ঘটনা ঘটেছে যেটির আসলে প্রেক্ষিতে চট্টগ্রামে গত 30 নভেম্বর গত বছরের এই মামলাটি করেন আইনজীবী আলিফের বাবা জামাল উদ্দিন। এবং আমরা দেখেছি গত মাসের জুলাই অর্থাৎ জুলাইয়ের প্রথম দিকে এই অভিযোগপত্রটি দাখিল করা হয় পুলিশের পক্ষ থেকে এবং প্রথমে এই মামলায় 31 জন আসামি থাকলেও পরবর্তীতে পুলিশ সেখান থেকে 3 জনকে বাদ দেন এবং এজাহার নামীয় 28 জনের সাথে তদন্ত করে আরও 10 জনকে এই অভিযোগপত্রে তিনি সংশ্লিষ্ট করেন। 10 জনের মধ্যে একজন চিন্ময় কৃষ্ণ দাসকে রাখা হয়েছে, কারণ তাকে এই মামলা বা এই ঘটনার পেছনে তিনি উস্কানিদাতা হিসেবে তাকে পুলিশ তদন্তে বের করে তাকে এই মামলার সাথে সংশ্লিষ্ট করেছে। তো এই ছিল আমার কাছে আদালত পাড়া থেকে সবশেষ। চট্টগ্রাম আদালত পাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল করিম। এখন ঢাকায় সময় হলো